প্রার্থনা করেছো শুনতে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তোমাদের চারজন বেরোচ্ছে, তোমরা খেলে পাচ্ছ কিন্তু সবাই গেল কোথায়? আর কথা বলছে জানো আমাদের সেই কেবল বেটা কেবলের কথা বলছে। কেবুলদার কাছে কি করে যাবো? কেন হাতে যে এখন আছে তাকে একটা কিছু বলতে দিয়েছে আমাদের মারে কিছু কথা বলতে গেলে তোমাদের প্রহার করে থাকে। তোমরা ছলে বলে কৌশলে তাকে পাঠশালায় নিয়ে আসবে। কিভাবে আনবে জানো? কিভাবে বলবে যে মাস্টার মশাই পাঠশালায় আসবেন না, ওই 6 মধ্যে আমরা খেলাধুলো করবো। যেমন করে পারো ছলে বলে কৌশলে আসবে। রয়েছে আমি তোমাদের গুরুদেব। এখন আমরা যাচ্ছি ওই টেবুলটাকে ধরে আনার জন্য। ওই এখান থেকে ডাকতো ডাকলে আসবে। আমরা ডেকে ডাকবো কেবল বলে ডাকি তোর শালা রে, কেবল বলে ডাকি তোর শালা রে, কেবল বলে ডাকি তোর শালা রে, কেবল বলে ডাকি তোর শালা রে।
খবর দশ কি খবর জানো? গুরুদেব কালকে সাত কালী পূজা করেছে। হ্যাঁ প্রচন্ড পায়খানা হচ্ছে। হ্যাঁ পাঠশালায় আসবে না। ঠিক বলছিস ঠিক বলছি। দাদা সালা তুই তো শুনবি তো। তুই তো আমাদের মতো বয়সে বলো। নিশ্চয় তোকে আজকে মাস্টার সাথে আমাদের পড়ানো তো। ঠিক বললি তো চল দেখি চল চল দশটায় চল দেখি চল পড়া নেই সারা লোক নিয়ে পেটে খাওয়া শুরু করে সাপোর্টটা আবার হেসা করা আরে কেমন আছো? খেলাটা কিভাবে করি দেয় আরে শোন। হ্যাঁ হ্যাঁ দেখ ঠিক আছে ঘরটা দেবে লোক কথা ভাগ হলো পায়ে ধরা যাবার মাস্টার মশাই পায়ে ধরছে হট হট এখানে কি করছে এই পাঠশালার মধ্যে কি করেছিলে খেলাধুলা করছি পাঠশালাকে খেলাধুলার জায়গা ওরা বলেছে বলে তুমি এই পাঠশালার মধ্যে খেলাধুলা করছে তোর মেয়েকে ওই চন্দ্র তুলে দেবো বলে। কোথায় গেছিলে সবাই এসে প্রার্থনা করে চলতে কোথায় ছিলি তাল গাছে গিয়েছিলাম তাল গাছে হ্যাঁ কেন তাল গাছে কিসের জন্য গেছিলি কারো কাজ ছিল মাঝে তাল গাছে কাঠ ছাড়া বাড়তে গেছিলে হ্যাঁ কেন কাঠ ছাড়া কি করে রাধা কৃষ্ণ বলি বলে কাঠ ছাড়া রাধা কৃষ্ণ বলে বলে হ্যাঁ এরকম আমি বাপের জন্মেও সরে রে শুনছেন না টাকা দুয়া ময়না কি বলে জানো কি বলে যমুনা
মথুরার ঘাস কাট, হ্যাঁ ঘোড়ার ঘাস কাট, আর কাকে বলে ওই জবা ব্যক্তি কাক সেই মতো কাকের রক্ত বের করেছে। খাবে এবং ওই তাল গাছে কাপ ছাড়া পারো আর তারই রস পর্যন্ত খাওয়া তবে যার আই খেলা নিতে যায় পেটে গ্যাস হলে তারই খেলে নাকি তারই সাথে গ্যাস মারি যায়। ওই কথা কে বলেছে তোমায়? আমার মা বলছ পায়খানা হেঁটে গেলে তারই খেলে যাতে পায়খানা পরিষ্কার হয়ে যায়। তোর মা আর খাবে আর কোনদিন ওই তারই রস খাবে তোর কাজ ছুটে যাব। বাচ্চা ছেলে কথা বলে আর কোনদিন তুমি নেশা ভাঙ করবে না। কোনদিন নয় বললাম। এটি তোমার নাকে তারই তো জলের মতো ওর সব বলে যায়নি নাকে দিয়ে বানিয়ে একটু খাবেন খাবেন আমাদের খানগর শীতকালের তোমাকে পড়া চেয়েছে এখন গাছে পাতা নেই তোর দিদিমার ভাতা নেই অকেও দেব ভালো করে কেমন আতা গাছে পাতা নেই অকেও দেব একটু নুনজি লাগে একটু লেবু দিলে ভালো হতো তোমাদের পড়াশোনা দেখি আতা গাছে তোতা বাকি ডালিম গাছে না বলে গেছে ভাবে কি বললি সাকি মোর ভুল সব তোর ভগবান কেমন ধরে সে তার ভুল বই লেখা আছে কি লেখা আছে আগে? ওই তো কি লেখা আছে বল ভালো করে বল। তোতা গাছে তোতা পাখি ডালিম গাছে তারপর আগেরটা কি বলেছে রে? আর কোনদিন পড়া ভুল হবে সাকি মোর ভুল সব তোর ভুল সে লিখছে তার ভুল বস হলো বস তো ভালো বানান করছিস রে বাবা সব তোমার পড়াশোনা দেখবি সব ওর ভুল যে লিখছে তার ভুল নয় বলছি তোকে পিড়ি দিব সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মনে আমি যেন সেই কাজ করি। সব ভুল সব ভুল বাবা এইভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে সকাল আমি উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন খাই বলা তবে এই পড়াশোনা মুখস্থ করেছো হ্যাঁ ভয় অতগণ আসছে জেনে আপনি আমি খাবো কত নিশ্চয়ই যায় ভয় মানে ইগল পাখি অনেক মিস্ত্রি যাবে মনে হয়। সব সব এত আবার পাওয়া যাবে নি হ্যাঁ অনেক মিস্ত্রি যাচ্ছে লোকের কাছে দেখি তোমার পড়াশোনা বলো বাবা 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 একবারে জলবায়ু তরঙ্গ খুব ভালো সুন্দর মুখস্থ করেছ এইভাবে কবিতার মতো ভালো করে মুখস্থ করবে আরো পড়াগুলো কেমন কেমন তোমার পড়াশোনা দেখি বলে শিখে কথা কয় কেবল বলে শিখে কথা কয় কেবল বলে শিখে কথা কয়
কি বললে? এক এক করে বলবে। কেবল বলে ও হ্যাঁ সেদিনে তখন লেখাপড়া আচ্ছা আশ্চর্য দীর্ঘ হ্যাঁ শেখায় কিন্তু আশ্চর্য দীর্ঘ সারি ঘেউ ঘেউ এখন তারপর তাহলে বড় বড় নাম ধরলে কেন? ও তা কি বলে ঘরে ঘরে গেছে সাদা কাপড় বলে বসে থাকে বল মোর মা হলো মা ও বউ বলে হচ্ছে মারে বউ মাকে বউ বলে বলতে তোর একটু লজ্জা করছে না? বৌমা 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 আবার বৌমা এলো কোথা থেকে? কেন ও দাদুর বউ নি দাদুর বউকে তো বৌমা বলে। ও তুমি কি বলো ওই ঘরে থাকে তা মনে থাকে যে সময় আছে উঠে পড়ো গৌরাঙ্গ নিয়ে চলে যাও সবাই একবার তাদের কাছে নিয়ে রাস্তা চলো চল এদিকে তোমার বই হ্যাঁ বই খারাপ হবে কালকে পাঠশালা ছোটের পর কোথায় রেখেছিলে? কলম নয় কিসে? কলম নয় কলম না কলম না কি এই বই রাখার জায়গা? কেন করে আলমারি নেই টান সুটকেস কিছু নেই? তাহলে বই খারাপ কোথায় রেখেছিলে ভালো করে দেখো। জায়গা তো ব্যস্ত কেন? সময় হয়নি যখন স্কুল ছুটে দেবো তারপরে 4 জন কার কথা 5 জন কার ভেতরে দেবো। আমি তো দেবো আমি তো কাঁচা আনা সেদ্ধ সেদ্ধ বেশ সেদ্ধ দেবো দাও বসো। বই মাস্টার খেয়ে গেছে চাপা পানি দেওয়া করে বই দাও। এ বই খারাপ বেরোচ্ছে তোমাকে প্রতি বছর বই দেওয়া হয় সে বইগুলো বিক্রয় করে শৈতানি মদ গাঁজা খেয়ে ভাঙ করো। এটাতে ছেড়া পথের মধ্যে পুড়ে থাকা কাগজ ভুল করে দেবে সাদা হচ্ছে সাদা হয়ে গেছে না? সবাই পা টিপতে হবে না, বসা শান্ত হয়ে বসবে। কারণ কেন জানো? আমাদের সাদা দরবারে চলে আসবে। এদিকে এসো। শোনো কেবল তোমার মাথার মধ্যে দেখি মাস্টার মশাই। হায় হায় মাস্টার নয় বলো মাস্টার মশাই। মাস্টার মশাই ও সাও আমাদের তো তুমি বলো এটা কি দেখেছিস? ওইটাই তো বলো একটা বিশাল ঘটনা আছে। ফটো দাও বাড়ি ছিল বল। বিশ্ববিদ্যালয়ে গেছে তাকে বাড়ি বলে ব্যাস ব্যাস তুমি বল না। মোর মা বলে বাবা মোর দু এটে গেছে আমার সাহেব বাজে কথা বলছে। পেটের মধ্যে কি বাড়ি আছে বলে বল পায়খানা এটা গেছে। ও এটাকে পায়খানা বলে পায়খানা বলে আর যেটা বাড়ি যায় ওটাকে বলে বু আবার একই ভাষায় বলছিস ওকেই বলে পায়খানা। তা আমি বলি কেন সব সবজি খেতে পাইনি বাবা ওই জন্য পায়খানাটা কেটে গেছে জায়গা জমি নিয়ে আমি বলি মা আমি নয় তুমি নিজে নিজে বলো আমি শুনতে পাচ্ছি। বুঝতে পারছি আমাদের ছেলে ছেলেরা বলো ছেলে ছেলে চিন্তা কিসের মা জায়গা জমি কোম্পানির সেই ছেলেটা চাকরি পাচ্ছি আমি ওই করে চালাচ্ছি কোনো অসুবিধা নেই মাকে বললাম মা শুনে বলছি মোর মাকে বললাম মা জায়গা আছে বাবা কি করবো এখন ওর মা কি করছে জানো
করিয়া ওই পচা কোদাল দিয়া পচা কোদাল দিয়ে আমার মাথাকে